আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার রাহমাতুল্লাহ। কেমন আছেন আজকে? জি, আলহামদুলিল্লাহ। আপনাকে দেখতে আসলাম। জি, ধন্যবাদ আপনাকে। শুনলাম যে আপনি নাকি একদম সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন, ভালো হয়ে গেছেন এবং বাসায় চলে যেতে চাচ্ছেন। জি, আলহামদুলিল্লাহ। আমি আগামীকাল চলে যাব বাসায়। আমি তো সত্যি অবাক হচ্ছি। আপনি তো ট্রেডমিলে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে হাঁটতেছেন। জি, জি। এতক্ষণ আপনি এক্সারসাইজও করেছেন অনেকগুলো। জি। আসেন আপনার সাথে একটু কথা বলি। আচ্ছা। আসেন। দীর্ঘ অনেক বছর, প্রায় 15-16 বছর হবে নাকি? 17 বছর। প্রায় 17 বছর উনি প্রবাসে কাটিয়েছেন এবং দেশের জন্য রেমিটেন্স যোদ্ধা যাদেরকে বলে, যাদের জন্য আমাদের দেশের অনেক বেশি অবদান আছে, আমাদের এই দেশের প্রতি যারা অক্লান্ত পরিশ্রম করে দেশের মায়া আত্মীয় স্বজন সকলকে ফেলে পরিবার বা দেশের জন্য যারা পরিশ্রম করে যাচ্ছেন, সেই রেমিটেন্স যোদ্ধা একজন। বাট এই কাজ করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন। আমরা যে আমাদের ফোন কল, হাজার হাজার ফোন কল পাই, অসংখ্য SMS পাই এবং অসংখ্য ইমেল পাই এই প্রবাসী ভাইদের কাছ থেকে, যারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত। এবং তারা শুধুমাত্র আমরা এমন অনেককে পেয়েছি তারা একরকম প্রায় জীবনের আশা ছেড়ে দিয়েছেন, কিন্তু বিশ্বাস করবেন না যে এত ছোট সমস্যা যেটা মাত্র অল্প কয়েকদিনের ট্রিটমেন্ট নিয়ে সম্পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরে গেছেন, অথচ ওই মানুষটা ভেবে নিয়েছিলেন উনি আর কোনোদিন সুস্থ হবেন না, সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন। দর্শক, আসুন আমার আজকের এই পেশেন্টের সাথে কথা বলি, পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার দর্শকদের জন্য আপনার নাম আর পরিচয়টা যদি একটু বলেন। আমার নাম মাহবুবুর রহমান মজনু। আচ্ছা, বাসা কোথায়? বাসা আমার কুমিল্লা, বাঙ্গরা বাজার উপজেলা, আচ্ছা, কুমিল্লাতে। প্রায় 17 বছর আমরা জানি যে আপনি প্রবাসে ছিলেন। কোন দেশে ছিলেন? আমি সৌদি আরব জেদ্দাতে ছিলাম। জেদ্দাতে ছিলেন। যদি কিছু মনে না করেন, কি পেশার সাথে ওখানে জড়িত ছিলেন? আমার পেশাটা মূলত ছিল আপনার কোম্পানির যে ডিউটিটা এটা ছিল অফিস বয়। আমি অফিসে সার্ভিস করতাম। কিন্তু বিকালবেলা যে আমার কাজটা এটা খুব হার্ড কাজ ছিল। আচ্ছা পরিশ্রমের কাজ, ভারী জিনিস উঠাইতে হইতো। আচ্ছা আচ্ছা। তারপর মাজা মুভমেন্ট করে নিচের দিকে আপনার কাজ করতে হইছে। অনেক ভারী কাজ করছি। একটা সময় তো সুস্থ ছিলেন, ভালো ছিলেন, হঠাৎ করে কি হলো? কত বছর আগে থেকে সমস্যা শুরু হলো? আমার মূলত আজকে 3 বছর কোমরের ব্যথা শুরু হয়েছে, কিন্তু তীব্রতা এত ছিল না। আচ্ছা। তীব্রতাটা ধীরে ধীরে বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে চলে গেছে, মানে আমি নামাজ পড়তে গেলে আমি হাঁটু বাস করতে পারছি না। আচ্ছা তারপর রুকুতে যাইতে পারলে আমি সোজা হইতে পারছি না। আচ্ছা। তারপর বাসার মধ্যে মনে করেন অনেকদিন লম্বা হয়ে শুয়ে থাকতে হয়েছে, অসুস্থ। এবং কাজ করতে গিয়ে যেটা আপনি বলেছেন, স্পেশালি বিকালবেলা আপনাকে ভারী কাজ করতে হয়, তখন সেই কাজগুলো আর ঠিকমতো করতে পারছিলেন না না? না, অনেক মানে হার্ড হয়ে গেছিল আমার জন্য। তো গত 5 মাস আগে আমি আবার দেশে আসছিলাম। হুম। আইসা একটা স্বনামধন্য জায়গায় ডাক্তার দেখাইছি, কিন্তু কিচ্ছু লাভ হয় নাই আমার। আচ্ছা। এবং সৌদি আরবে কি এটার জন্য কোনো চিকিৎসা কিছু করেছিলেন বা ডক্টরের কাছে গিয়েছিলেন? আমরা জানি ওখানে অনেক মিশরিয়ান ডক্টর থাকেন, অনেকেই চিকিৎসা দিয়ে থাকেন, বা পাকিস্তানি অনেক ডক্টর থাকেন, এরকম কোনো চিকিৎসা নিয়েছিলেন তাদের কাছ থেকে? পাকিস্তানি ডক্টররা মূলত গেলে কি হয়, পিন কালারের ট্যাবলেট দেয়, আপনার ব্যথানাশক, আচ্ছা। ইনজেকশন, এগুলা। কিন্তু আসলে এখানে যে চিকিৎসাটা আমি পাইছি, বিভিন্ন আপনার ফিজিওথেরাপি, এক্সারসাইজ, ব্যায়াম, সবকিছু মিলে মানে মানে একটা অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট। জি জি। আচ্ছা। ওইটা ওইখানে মানে খুব রেয়ার পাওয়া যায় না, এবং পাইলেও খুব মানে রেয়ার ছিল। পয়সা দিয়ে অনেক খরচ করে অনেক খরচ, পাশাপাশি হচ্ছে ভাষাগত একটা সমস্যা ছিল, যে নিজের কষ্টটা বোঝানো বা যে সমস্যাটা সেটা বোঝানো বা তাদের ভাষা বোঝা, এই মিলিয়ে একটা সমস্যা ছিল। তো যখন দেখলেন যে সমস্যাটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে, তখন কি ডিসিশন নিলেন যে না, এখানে না, একটা সময় দেশে চলে আসতে হবে? অবশ্যই আমি ডিসিশন নিয়েছি, কিন্তু আপনাদের যে ঠিকানাটা, আমার এক বন্ধু, ওর বাড়ি টাঙ্গাইল, ও এখানে ট্রিটমেন্ট নিছে। তো আমারে বলছে, ভাইজান আপনি এক কাজ করেন, সোজা আপনি ডিপিআরসিতে চলে যান। ওখানে গিয়ে ডক্টর শফিউল্লাহ প্রধান সাহেব আছে, আপনাকে দেখবে, দেখে উনি যদি বলে যে ট্রিটমেন্ট, উনি কিভাবে জানলেন? উনি কি কোনো ট্রিটমেন্ট নিয়েছেন? ওখানে ট্রিটমেন্ট, আপনাদের প্রতিষ্ঠানে ট্রিটমেন্ট নিচ্ছে। ওনার কি অবস্থা ছিল? না, এ ভালো, এখন সুস্থ। তার মানে আপনার চোখের সামনে যখন জলজ্যান্ত একটা প্রমাণ দেখেছেন যে একটা মানুষ সে চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, বিশ্বাসটা আরো একটু বেড়ে গেল? না, অবশ্যই। সেই আশা নিয়ে সরাসরি চলে আসলেন। জি। এবং আসার পরে এই আপনার এয়ারপোর্ট থেকে বা আমাদের হসপিটাল পর্যন্ত আসতে ঠিকানা খুঁজে পেতে খুব বেশি কি কষ্ট পেতে হয়েছে? না না, আমি তো স্যারের ঠিকানা ইউটিউবে বা ফেসবুকে এগুলা দিয়ে থাকে, আমি পরে আপনাদের নাম্বার সংগ্রহ করে রাখছি। তারপর সিরিয়াল নিলাম। ওকে। স্যারকে যেদিন প্রথম দেখালেন এবং স্যার আপনাকে দেখলো, কি বলেছিল? স্যার আমার এগুলা দেখে বলছে যে তুমি ভর্তি হও, ভর্তি হইলে এটা সব ঠিক হয়ে যাবে অটোমেটিক, এগুলা নিয়ে টেনশন করতে হইব না। এবং সেই অনুযায়ী আপনি ভর্তি হয়ে গেলেন। জি, আমি ভর্তি। আজকে কততম দিন?
আজকে 15 দিন। সেই প্রথম দিনের আপনি আর আজকে 15তম দিন, আমরা জানি আগামীকালকে আপনি এখান থেকে রিলিজ নিয়ে চলে যাবেন। এবং আমি যখন শুনতে পেয়েছি যে আপনি সুস্থ হয়ে গেছেন, আমি সশরীরে আপনাকে দেখতে এসেছি, এর মাঝখানেও আপনার সাথে আমার দেখা হয়েছে। জি, সো এই পার্থক্যটা কি আছে বলেন? যেটা কিছুক্ষণ আগে আপনি বলেছেন যে আপনি রুকুতে যেতে কষ্ট হতো, শোয়া থেকে উঠতে গেলে কষ্ট হতো, সিজদার থেকে খুবই কষ্টের একটা ইয়ে ছিল, সেইটার এখন কি অবস্থা? ঠিক আছে, আলহামদুলিল্লাহ অনেক সুস্থ এখন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি যেটা কিছুক্ষণ আগে বলেছিলেন স্যার যে আপনার উঠ বস করতে খুব কষ্ট হতো, যদি আপনাকে একটু কষ্ট দিয়ে আমাকে, আমি কিছুক্ষণ আগে দেখেছি আপনি ট্রেডমিলে হাঁটছেন, এটা কিন্তু যারা কোমর ব্যথা বা হাঁটুর ব্যথা রোগী বা যারা উঠ বস করতে কষ্ট হয় তাদের জন্য কিন্তু সো টাফ। অবশ্যই। এটা আপনি ট্রেডমিলে হাঁটছেন, আমাদেরকে যদি একটু উঠ বস করে একটু দেখান, যদি কষ্ট না হয়। না না, অবশ্যই। স্যার একটু দেখবো এখানে এই যে আমি স্বাভাবিকভাবে ওখানে ফিরে স্যার একটু আমার দর্শকদের জন্য যে স্বাভাবিকভাবে আপনি বসতে পারেন কিনা। এই যে আলহামদুলিল্লাহ। আগে কি এটা করতে খুব কষ্ট হতো? একটু রুকুর মতো কি একটু গিয়ে দেখাবেন আমাদেরকে? এই যে আগে কি এইটুকু রুকুতে যেতে পারতেন? না, যেতে পারতাম কিন্তু অনেক পেইন, খুব কষ্ট হতো এবং সেজদা থেকে উঠতে খুব কষ্ট হতো। অনেক ভারী লাগতো আমার কাছে ওঠাটা। এই যে আপনার সাথে যে বিভিন্ন ধরনের এক্সারসাইজ করা হচ্ছে বা বিভিন্ন হেভি মেশিন দিয়ে আপনার ট্রিটমেন্ট করা হচ্ছে, বিভিন্ন মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করা হচ্ছে, মানে একটা কমপ্লিট প্যাকেজ। আজকে আলহামদুলিল্লাহ সুস্থ, কেমন লাগছে আপনার কাছে? না, আলহামদুলিল্লাহ, আমি আপনাদের প্রতিষ্ঠানের সেবায় আমি আন্তরিক ধন্যবাদ দিই আপনাদেরকে আন্তরিকভাবে, এবং আমিও হ্যাপি। একটা সত্যি কথা বলেন, জি। সম্ভবত তৃতীয় বা চতুর্থ দিন আপনার সাথে আমার দেখা হয়েছিল জি জি এবং আমি এসে একটা সময় আপনাকে বলেছিলাম আপনার পিঠে হাত রেখে যে ইনশাল্লাহ আপনি সুস্থ হবেন এবং আপনি যাওয়ার সময় আমাকে একটা ভিডিও দিবেন। কথাটা কি মনে আছে? অবশ্যই মনে আছে। এবং আমি সেদিন কিন্তু খুব কনফিডেন্টলি বলেছিলাম যে আলহামদুলিল্লাহ আপনি সুস্থ হবেন, কারণ আমার স্যারের প্রতি, আমার ডক্টরের প্রতি আমার আস্থা আছে এবং আমি জানি যে আপনারা ইনশাল্লাহ সুস্থ হবেন। সেই কথা কি ঠিক হয়েছে? না, আপনাদের কথা কাজে সব আমার অ্যাকুরেট। এবং আপনিও কিন্তু তখন আমাকে বলেছেন দেখেন আপনাদের কিন্তু ভিডিও দেখে এসেছি, আপনাদের রিভিউ দেখে এসেছি এবং আমি অনেক আশা নিয়ে এসেছি, সেই আশাটি কি আজকে পূর্ণ হয়েছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অসংখ্য দর্শক, কোটি কোটি মানুষ হয়তো এই মুহূর্তে আপনাকে দেখছেন, আমার অসংখ্য প্রবাসী ভাই হয়তো আপনাকে দেখছেন, তাদের জন্য এই চিকিৎসা সম্পর্কে যদি কিছু বলেন, কারণ এমন অসংখ্য মানুষ কিন্তু আপনার পথ চেয়ে বসে আছেন যে আপনি সুস্থ হলে তারাও হয়তো একটা ভরসা পাবে, তারাও হয়তো আসবে, তাদের জন্য যদি কিছু বলেন। আমি বলবো যারা আমার মতো এরকম অসুস্থ আছেন, হাঁটু বা কোমর বা যে কোনো ইনজুরি, ব্যথা, আপনাদের ডিপিআরসি প্রতিষ্ঠান এটা একটা নামকরা প্রতিষ্ঠান এখন বর্তমানে, এবং বিশেষ করে ডাক্তার শফিউল্লাহ প্রধান স্যার, উনি প্রবাসীদের জন্য অনেক আন্তরিক এবং উনি আমাদেরকে অনেক সময় দিয়ে দেখে। তারপর আমি এখানে 15 দিন তাদের এখানে ভর্তি থাইকা অল কমপ্লিট তাদের যে চিকিৎসা পদ্ধতি সব কিছু আমাকে দিছে। আমি এখন সুস্থ আলহামদুলিল্লাহ। এবং যারা এখানে চিকিৎসা নেবেন আমি বলবো অবশ্যই ডিপিআরসিতে একবার এসে যাবেন। আলহামদুলিল্লাহ, এটাই আমাদের সবচেয়ে বড় সার্থকতা। দর্শক, আজকে আর নতুন করে কিছু বলবো না। আশা করি আপনারা যারা বুঝদার আছেন, যাদের বুঝ আছে, যাদের বোঝার শক্তি আছে, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন বুঝার, তারা অবশ্যই বুঝতে পেরেছেন, তাদেরকে নতুন করে বলার কিছু নাই। যারা অসুস্থ আছেন, রোগাক্রান্ত আছেন, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড়ে ব্যথা বা স্ট্রোকজনিত যে কোনো ধরনের সমস্যা, ইনশাল্লাহ শুধু একটা ফোন কল আপনার জীবনটা বদলে যাবে আশা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।